আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখানে বসে আজকের এই ভিডিও দেখছো, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্কুল 71-এর পক্ষ থেকে। আমি হারুনুর রশিদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি, আর গতি অধ্যায়ের আজকে আমরা ইম্পর্টেন্ট দুটা টপিকস আলোচনা করব। একটা হলো সরণ সময় লেখচিত্র, আরেকটা হলো বেগ সময় লেখচিত্র। তোমরা জেনে আশ্চর্য হবে যে এই দুটো টপিক্সের ওপর তোমার গতি চ্যাপ্টারে অন্তত 15টা অঙ্ক আছে। যে 15টা অঙ্ক করার জন্য বা বোঝার জন্য অবশ্যই তোমাকে এই দুটি টপিক্সের ওপর খুব ভালো ধারণা থাকতে হবে। যদি তুমি খুব ভালো করে শিখতে পারো, তাহলে গতি অধ্যায়ের অনেকগুলো অঙ্ক তুমি করতে পারবে। আশা করি আজকের ক্লাসের পর তোমার এই দুটি টপিক্সে আর কোনো প্রবলেম থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো শুরু করি আজকের এই দুইটা টপিক্স। আমি প্রথমেই বলবো সরণ এবং সময় লেখচিত্র নিয়ে। প্রথমেই জানা দরকার যে সরণ সময় লেখচিত্র কাকে বলে। যদি ছক কাগজের এক অক্ষ বরাবর আমরা সময়কে এবং ওয়াই অক্ষ বরাবর সরণকে স্থাপন করে লেখচিত্র অঙ্কন করি, তাহলে আমরা সেই লেখচিত্রকে বলবো সরণ সময় লেখচিত্র। তাহলে আজকের এই সরণ সময় লেখচিত্র নিয়ে আমরা আরো 3টি কথা জানব। এবার আমরা সরণ সময় লেখচিত্রটা অঙ্কন করে আমরা সেই 3টি কথা বুঝে আমরা জেনে নিব। চলো যাই আজকের সরণ সময় লেখচিত্র। আমি এটা ধরে নিচ্ছি আমার এক্স অক্ষ, এটা হলো আমার এক্স অক্ষ, এবং এর সঙ্গে লম্ব বরাবর অর্থাৎ 90 ডিগ্রি কোণে আমার ওয়াই অক্ষ থাকবে, এটা আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবরকে আমরা সময় ধরে নিচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা সরণ বা দূরত্ব ধরে নিচ্ছি। এটাকে অনেকে দূরত্ব সময় লেখচিত্র বলে থাকে। তো আমরা দূরত্ব সময় লেখচিত্র বলি আর সরণ সময় লেখচিত্র বলি, একই কথা। তাহলে এই লেখচিত্রটার ক্ষেত্রে আমরা যে 3টি কথা জানবো, সেই 3টা কথা অবশ্যই তোমার মনে রাখতে হবে। তাহলে আমি প্রথম লেখচিত্রটা আঁকাচ্ছি। সেটা হলো যে যদি লেখচিত্রটা সমান্তরাল লেখচিত্র হয়, আমি এই লেখচিত্রটার নাম দিয়েছি এ লেখচিত্র। যদি আমাদের মূল বিন্দু হয় এইটা, তাহলে আমরা মূল বিন্দু ও থেকে আমরা ওয়াই অক্ষ বরাবর সরণ বা দূরত্ব নিয়েছি, ধরে নিচ্ছি আমি 10 মিটার। তাহলে 10 মিটার দূরত্বে আমরা এই বস্তুটা সরণ শুরু হয়েছে বা দূরত্ব শুরু হয়েছে। এবার আমরা যদি সময় অতিবাহিত করি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের 5 সেকেন্ড, এটা হলো আমাদের 10 সেকেন্ড, আর এটা হলো আমাদের 15 সেকেন্ড। এখন তোমার সঙ্গে আমার কথা হবে যে যদি 5 সেকেন্ড সময় অতিক্রম করে, তাহলে তার দূরত্ব কিন্তু 10 মিটার। 10 সেকেন্ড পরে গিয়ে তার দূরত্ব 10 মিটার। 15 সেকেন্ড পর তার দূরত্ব হলো 10 মিটার। তাহলে আমার সুপ্রিয় শিক্ষার্থীর কাছে প্রশ্ন হলো যে এই বস্তুটা স্থির বস্তু নাকি গতিশীল বস্তু? অবশ্যই উত্তর হবে এটা স্থির বস্তু, কারণ সময় অতিবাহিত হওয়ার সাথে এই বস্তুটা তার অবস্থানের পরিবর্তন করেনি। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব 10 মিটার ছিল, সেই 10 মিটারই রয়ে গেছে। তার মানে বস্তুটা স্থির বস্তু। আমি তোমাকে উদাহরণটা এভাবে দিতে পারি। ধরে নাও আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, এই পর্যন্ত গিয়ে আমার 10 মিটার। এরপর আমি গণনা শুরু করেছি, আমি ঘড়িতে সময় কাউন্ট করা শুরু করেছি। তাহলে 5 সেকেন্ড পরে আমার অতিক্রান্ত দূরত্ব 10 মিটার, 10 সেকেন্ড পরে আমার অতিক্রান্ত দূরত্ব 10 মিটার,
15 সেকেন্ড পরে আমার অতিক্রান্ত দূরত্ব 10 মিটার। সুতরাং আমি তো আমার অবস্থানেই রয়ে গেছি, সুতরাং আমি হলাম স্থির বস্তু। তাহলে শিক্ষণীয় বিষয়টা কি এখানে? এখানে শিক্ষণীয় বিষয়টা হলো যে দূরত্ব সময় লেখচিত্রে যদি আমরা সমান্তরাল লেখচিত্র পাই, তাহলে সেই বস্তুটা হলো স্থির বস্তু। এটা আমরা আজ থেকে অবশ্যই মনে রাখবো। তাহলে 1 নাম্বার কথা, নাম্বার 1, দূরত্ব সময় লেখচিত্রে সমান্তরাল লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি স্থির বস্তু। ওকে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বা সরণকে নিয়ে আমরা একটি লেখচিত্র অঙ্কন করেছিলাম, যে লেখচিত্রটা আমাদের সমান্তরাল লেখচিত্র হয়েছিল। আর সমান্তরাল লেখচিত্র হওয়ার কারণে আমরা বিশ্লেষণ করে পেয়েছি এই বস্তুটা হলো স্থির বস্তু। ওকে, এবার আমরা 2 নাম্বার লেখচিত্রটা দেখি সেটা কেমন হয়। 2 নাম্বার লেখচিত্র যদি মূল বিন্দুগামী সরল লেখা হয়, 2 নাম্বার লেখচিত্রটা যদি মূল বিন্দুগামী সরল লেখা হয়, আমি ধরে নিচ্ছি এটা হলো আমার মূল বিন্দুগামী সরল লেখা। এই লেখচিত্রের নাম দিয়েছি আমি বি লেখচিত্র। তাহলে এবার আমরা আরেকটু বিশ্লেষণ করব যে যদি আমাদের সময় 10 সেকেন্ড হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি আমরা 20 মিটার। যদি আমাদের সময় হয় 15 সেকেন্ড, অতিক্রান্ত দূরত্ব ধরে নিচ্ছি 30 মিটার। তাহলে তুমি এবার আমার সঙ্গে একটু বিশ্লেষণটা দেখে নাও, তাহলেই মনে থাকবে আমি আশা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এইখানে আমার মূল বিন্দু ছিল যেখানে আমার সরণ এবং সময় শূন্য, সরণ শূন্য, সময় শূন্য। কিন্তু যখন আমার এই বিন্দুতে গিয়েছি, ধরো আমি এটা পি বিন্দু নিয়েছি, যখন আমি পি বিন্দুতে, তখন আমার সময়টা হলো 5 সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব হলো 10 মিটার। এবার তুমি কিউ বিন্দুতে যাও, কিউ বিন্দুতে যখন তুমি, তখন তোমার সময় হলো 10 সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব হলো 20 মিটার। এরপর আমরা আর বিন্দুতে যখন যাব, তখন আমার সময়টা হলো 15 সেকেন্ড এবং অতিক্রান্ত দূরত্ব হলো 30 মিটার। তাহলে তোমরা দেখো এখানে আমরা যদি 1 নম্বরে বেগ বের করতে চাই, তাহলে আমরা জানি সরণ ডিভাইডেড বাই সময়। সেই সরণটা হলো আমরা 10 মিটার নিচ্ছি, সময়টা আমরা 5 সেকেন্ড নিচ্ছি, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের পি বিন্দুতে এটা, আমরা যদি এটা পি বিন্দুতে দিই তাহলে হবে, পি বিন্দুতে আমার বেগ কত? পি বিন্দুতে আমার বেগ হবে হলো 2 মিটার পার সেকেন্ড। এবার তুমি আমাকে বলো যে কিউ বিন্দুতে আমরা বের করতে পারবো কিনা। কিউ বিন্দুতে যদি বের করি, তাহলে আবারও তুমি বেগ বের করছো, বেগ সমান হলো সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে এবার দেখো সরণটা হলো 20 মিটার এবং তোমার সময় হলো 10 সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে যদি তুমি আর বিন্দুতে বের করো, আমি যদি আর বিন্দুতে বের করি, তাহলে আর বিন্দুতে কেমন হবে একটু দেখে নেই। আর বিন্দুতে বেগ হবে সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে আর বিন্দুর জন্য আমার সরণ হবে 30 মিটার এবং সময় হবে 15 সেকেন্ড, তাহলে 2 মিটার পার সেকেন্ড। এখান থেকে তুমি তোমার ডিসিশনটা নিতে পারবে যে এই বস্তুটা আসলে কিভাবে অতিক্রান্ত দূরত্ব গেছে বা এই বস্তুটা কিভাবে চলে, কোন বেগে চলে। তাহলে তুমি একটু লক্ষ্য করো যে এইখানে এই বস্তুটা প্রত্যেকবার একই বেগে চলছে, অর্থাৎ পি বিন্দুতে তার বেগ
2 মিটার পার সেকেন্ড, কিউ বিন্দুতে তার বেগ 2 মিটার পার সেকেন্ড এবং আর বিন্দুতে তার বেগ 2 মিটার পার সেকেন্ড। যদি কোনো বস্তু একই বেগে সব সময়ের জন্য চলতে থাকে, তাহলে তুমি কি মনে করতে পারো এই বস্তুটা কোন বেগে যায়? অবশ্যই তোমার মাথায় আছে এই বস্তুটা সমবেগে বা সুষম বেগে চলে। তাহলে তুমি অবশ্যই বলতে পারো যে দূরত্ব সময় লেখচিত্রে যদি কোনো লেখচিত্র মূল বিন্দুগামী সরল লেখা হয়, তাহলে সেই বস্তুটি সুষম বেগে বা সমবেগে চলে। এখন যেহেতু তোমাকে আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিয়েছি, সুতরাং তোমার জন্য এটা মনে রাখাটা অনেক সহজ। এবং এই মূল বিন্দুগামী সরলরেখার যে কোনো বিন্দুতে যদি তুমি বেগ নির্ণয় করো, তাহলে সেটা সবসময়ের জন্য সুষম বেগ বা সমবেগ হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমার পয়েন্ট কথাটা যেটা, সেটা কি লিখবা? 2 নাম্বার কথা লিখবো, দূরত্ব সময় লেখচিত্রে মূল বিন্দুগামী লেখচিত্র পাওয়া গেলে দূরত্ব সময় লেখচিত্রে মূল বিন্দুগামী লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি সুষম বেগে চলে। আমি আশা করি যে এটা এখন থেকে তোমার মনে থাকবে। তাহলে দুটো বললাম যে দূরত্ব সময় লেখচিত্রে যদি সমান্তরাল লেখচিত্র হয়, তাহলে সেই বস্তুটা স্থির বস্তু। 2 নম্বর বললাম দূরত্ব সময় লেখচিত্রে যদি মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যায়, তাহলে সেই বস্তুটা সুষম বেগে বা সমবেগে চলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমি এইরকম একটি লেখচিত্র আঁকাই, ওয়াও, এইভাবে আমরা সি লেখচিত্র নিয়েছি। আমি আসলে বোঝাতে চাচ্ছি যে দূরত্ব সময় লেখচিত্রে যদি বক্ররেখা পাও বা লেখচিত্রটা যদি বক্ররেখা হয়, তাহলে সেই বস্তুটা কিভাবে চলবে। যদি তুমি 2 নম্বর বুঝে থাকো, তাহলে তুমি 3 নম্বরটাও বুঝবে যে মূল বিন্দুগামী সরলরেখা হলে যদি সুষম বেগে চলে, তাহলে বক্ররেখা হলে অবশ্যই বস্তুটা অসম বেগে চলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লিখে রাখি এই কথাটাও আমি 1 নম্বরটা মিশিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে দিয়ে আমরা 3 নম্বরটা লিখব, যে 3 নম্বরটা হলো দূরত্ব সময় লেখচিত্রে বক্ররেখার লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি অসম বেগে চলে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের 3টা কথা। এই 3 কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অবশ্যই তোমার এই ধরনের লেখচিত্রগুলো যখন সৃজনশীলে আসবে, তখন তোমার একদম আর ভুল হবে না। তাহলে আমি মনে করে দিচ্ছি যে দূরত্ব সময় লেখচিত্রে 3 প্রকার লেখচিত্র আসতে পারে। একটা সমান্তরাল, একটা মূল বিন্দুগামী সরলরেখা, আরেকটা হলো বক্ররেখা। যদি দূরত্ব সময় লেখচিত্রে সমান্তরাল লেখচিত্র পাওয়া যায়, তাহলে বস্তুটা স্থির বস্তু। আর যদি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, তাহলে সেই বস্তুটা হবে সুষম বেগে চলমান বস্তু। আর যদি বক্ররেখা পাওয়া যায়, তাহলে বস্তুটা হবে অসম বেগে চলমান বস্তু। তবে একটি কথা না বলে এখান থেকে চলে যেতে পারবো না, সেটা হলো যে দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়। আমি এই অঙ্কগুলোতে দেখিয়েছি তোমাকে, এইগুলোতে আমরা দেখিয়েছি যে দূরত্ব সময় লেখচিত্র হতে আমরা বেগ নির্ণয় করতে পারি। এই ছোট্ট কথাটা তোমার অবজেক্টিভে আসবে। তোমাকে মনে রাখতে হবে দূরত্ব সময় লেখচিত্র হতে বেগ নির্ণয় করা যায়। তাহলে আমরা এই কথাটাও যদি একটু লিখি, খাতায় কোনো কর্নারে লিখে রাখি, তাহলে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। যে কি কথা আমাদের, যে কথা হয়নি বলা এখনো, সেই কথাটা কি? যে কথাটা হয়নি বলা, সেটা হলো দূরত্ব সময় লেখচিত্র হতে দূরত্ব সময় লেখচিত্র হতে বেগ নির্ণয় করা যায়। বেগ নির্ণয়
করা যায়? এই কথাটা এখনো বলা হয়েছিল না। সুতরাং এখন বলে দিলাম তোমাদেরকে যে দূরত্ব সময় লেখচিত্র হতে কি নির্ণয় করা যায়? বেগ নির্ণয় করা যায়। শিক্ষার্থীরা চলে যায়, আরেকটা লেখচিত্র আছে আমাদের সামনে। সেই লেখচিত্রটা কেমন আমরা একটু দেখে আসি। চলো, এবার আমাদের লেখচিত্রটা হবে বেগ সময় লেখচিত্র। তাহলে আমরা এবার 2 নাম্বারটা দেখব, বেগ সময় লেখচিত্রটা কেমন। যদি তোমার কাগজের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর যদি বেগকে স্থাপন করো, তাহলে তোমার সামনে যে লেখচিত্র আসবে সেই লেখচিত্রের নাম হবে বেগ সময় লেখচিত্র। এক্স অক্ষ বরাবর কাকে বসাবে? সময়কে। আর ওয়াই অক্ষ বরাবর বেগকে। এরপর যে লেখচিত্রটা সৃষ্টি হবে তার নাম হবে বেগ সময় লেখচিত্র। চলে যাই আমরা বেগ সময় লেখচিত্রটা দেখে নিই। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা বেগ সময় লেখচিত্র আঁকানোর জন্য আবার একটু এক্স অক্ষ আঁকালাম, আরেকবার একটু আমরা ওয়াই অক্ষকে দেখব। এই যে ওয়াই অক্ষ, আমরা এক্স অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা সময় স্থাপন করতে চাই এবং ওয়াই অক্ষ বরাবর আমরা বেগ স্থাপন করতে চাই। এই তো আমাদের এর মাঝখানে যদি লেখচিত্র পাই তার নাম হবে বেগ সময় লেখচিত্র। চলো যাই আমরা তাহলে বেগ সময় লেখচিত্রের জন্য কি কি দরকার, আবারও সেই পুরাতন 3টি কথা জানবো। 1, যদি বেগ সময় লেখচিত্র আমাদের সমান্তরাল লেখচিত্র পাই তাহলে সেই লেখচিত্রটা কেমন হবে। আমি ধরলাম এটা এই লেখচিত্র, এখানকার বেগ হলো আমার 10 মিটার পার সেকেন্ড। ওকে, 10 মিটার পার সেকেন্ড যখন আমরা লেখচিত্র আমরা বেগকে পেয়েছি, তখন আমরা একটু সময়টাকে কাউন্ট করে দেখি। চলে যাই আমরা 5 সেকেন্ড সময় তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড সময় তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং 15 সেকেন্ডে আমাদের বেগ 10 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড, 15 সেকেন্ড এবং 20 সেকেন্ড। যে আমরা পেয়েছি আবার আমরা এটাকে 5 নিতে পারি, এখানে 5 সেকেন্ড লিখতে পারি, এখানে আমরা 10 সেকেন্ড লিখতে পারি। হিসাবের সুবিধার্থে বললাম, কারণ হিসাব করতে আমাদের সুবিধা হবে। ওকে, তাহলে এবার তাহলে আমার আরেকটা প্রশ্ন তোমাদের কাছে, যে এই বস্তুটা যখন সময় কাউন্ট শুরু করলাম অর্থাৎ 0 সময়, তখন আমার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে গিয়ে দেখলাম বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পরে গিয়ে দেখলাম বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড এবং 15 সেকেন্ড পর দেখলাম বস্তুটার বেগ 10 মিটার পার সেকেন্ড। এবার তুমি বলো আমাকে যে এই বস্তুটা স্থির বস্তু নাকি গতিশীল বস্তু? অবশ্যই গতিশীল বস্তু, কারণ এই বস্তুটা তো সবসময় 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছে। তাহলে আমি যদি বলি এভাবে কথাটা, যে ধরো এখন আমার বেগ 10 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড পর আমার বেগ 10 মিটার পার সেকেন্ড, 15 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড, তাহলে তো আমি এক জায়গায় নেই, আমি তো সবসময় চলছি এবং সেটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি এই হয় তাহলে অবশ্যই বস্তুটা গতিশীল বস্তু এবং এখান থেকে তুমি একটি সিদ্ধান্ত নিতে পারো যে বেগ সময় লেখচিত্রে যদি সমান্তরাল লেখচিত্রে পাওয়া যায় তাহলে বস্তুটা সুষম বেগে বা সমবেগে চলে। চলে যায় আমরা 1 নাম্বার কথাটা লিখে নিই, যে বেগ সময় লেখচিত্রে সমান্তরাল লেখচিত্র পাওয়া গেলে বেগ সময় লেখচিত্রে সমান্তরাল লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি সুষম বেগে চলে। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে বেগ সময় লেখচিত্র যদি সমান্তরাল লেখচিত্র পাওয়া যায় তাহলে বস্তুটি সুষম বেগে বা সমবেগে চলে। ওকে, এবার চলে যাই আমরা, যদি লেখচিত্রটা আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে কেমন হবে। যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, এটাকে আমরা ধরলাম
বি লেখচিত্র। ওকে, যদি আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হয় তাহলে কি হবে একটু দেখে নেই। যখন আমাদের সময় 5 সেকেন্ড তখন তার বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড। যখন আমাদের সময়টা 10 সেকেন্ড ধরে নিচ্ছি তাহলে তখন তার বেগ কত আমরা ধরে নিব। এখানে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে তার বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড। যখন আমাদের সময়টা 15 সেকেন্ড তখন আমাদের বেগটা হবে ধরে নিচ্ছি আমরা 30 মিটার পার সেকেন্ড। তাহলে সময়ের সাথে তার বেগের পরিবর্তন হয়েছে। তার মানে বুঝতেই পারছো এখানে ত্বরণ আছে। সময়ের সাথে যদি বেগের পরিবর্তন হয় তাহলে সেখানে বেগ বৃদ্ধির হার নির্ণয় করা যায়। আর আমরা জানি বেগ বৃদ্ধির হারকে আমরা বলি ত্বরণ। তার মানে আমাদের এখানে ত্বরণ আছে, সেই ত্বরণটা খুঁজে দেখতে হবে আমাদের। চলে যাই আমরা ত্বরণটা খুঁজে দেখি আমরা কত ত্বরণ পাই। জমা পেয়েছিল আমার এ বিন্দুর জন্য আমরা বের করতে চাই। এই বিন্দুর জন্য আমরা ত্বরণ বের করতে চাই। ত্বরণ মানে আমরা জানি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে বেগটা এখানে আছে হলো, আমরা বিন্দুগুলোর নাম দিই, এটা পি বিন্দু দিই আমরা, তাহলে সুবিধা হবে আমাদের। এটা আমাদের পি বিন্দু, এটা আমাদের কিউ বিন্দু, এটা আমাদের আর বিন্দু। ওকে, পি বিন্দুর ত্বরণ বের করছি আমরা। পি বিন্দুর জন্য বেগ কত ছিল আমাদের 10 মিটার পার সেকেন্ড এবং সময় ছিল হলো 5 সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ত্বরণ পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা আমার, তুমি অবশ্যই এখন তাহলে কিউ বিন্দুর জন্য বের করতে পারবে। কিউ বিন্দুর জন্য ত্বরণ বের করো, আবারও বেগ লেখো, আবারও সময় লেখো। তাহলে বেগ কত আছে দেখো 20 মিটার পার সেকেন্ড এবং সময় আছে হলো 10 সেকেন্ড। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এসো আমরা আর বিন্দুর জন্য বের করব। আর বিন্দুর জন্য যদি ত্বরণ লিখি তাহলে আমরা লিখবো বেগ ডিভাইডেড বাই সময়। বেগকে যদি বলতে চাই তাহলে 30 মিটার পার সেকেন্ড এবং সময়কে আমরা লিখবো 15 সেকেন্ড। ওকে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা আমার, তাহলে আমরা যদি এখানে বলতে চাই যে এই বস্তুটা সুষম ত্বরণে গেছে তাহলে আমাদের কি ভুল হবে? নো, নেভার, কখনোই ভুল হবে না। কারণ আমরা অঙ্ক করে বের করে দিয়েছি। এই যে দেখো ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে দেখো ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে দেখো ত্বরণটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, যদি হয় তাহলে তুমি কি বলতে পারো না যে এই বস্তুটা সুষম ত্বরণে গেছে? তাহলে আমার লেখচিত্র নিয়ে যদি কথা বলি তাহলে আমরা বলবো বেগ সময় লেখচিত্রে যদি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায় তাহলে সেই বস্তুটা অবশ্যই সুষম ত্বরণে যায়। সুষম ত্বরণে যায়। তাহলে আমরা 2 নাম্বার সিদ্ধান্তটা লিখতে পারি তো? আচ্ছা, তবে যাই 2 নাম্বার সিদ্ধান্ত লিখি। বেগ সময় লেখচিত্রে মূল বিন্দুগামী লেখচিত্র, মূল বিন্দুগামী লেখচিত্র, মূল বিন্দুগামী লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি সুষম ত্বরণে চলে। ওকে, তাহলে যে আমার পেয়েছিল আবার, তাহলে আমরা বলবো আজ থেকে বলবো বেগ সময় লেখচিত্রে যদি মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায় তাহলে এই বস্তুটা অবশ্যই সুষম ত্বরণে চলে। এবার বলো আমি কি বলতে চাই? আমরা 3 নাম্বার লেখচিত্রটা আঁকায়া একটু দেখতে চাই যে যদি এরকম একটি বক্ররেখা লেখচিত্র পাওয়া যায়, বেগ সময় লেখচিত্রে যদি বক্ররেখা পাওয়া যায় লেখচিত্রটা, তাহলে অবশ্যই বস্তুটা অসম ত্বরণে চলে। চলে যায়, সেই সিদ্ধান্তটা আমরা লিখে ফেলবো এখানে। আমরা এখন এই সিদ্ধান্তটাও লিখে ফেলবো যে আমরা 3 নাম্বার সিদ্ধান্ত বেগ সময় লেখচিত্রে বক্ররেখা লেখচিত্র পাওয়া গেলে
বেগ সময় লেখচিত্রে বক্ররেখা লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি অসম ত্বরণে চলে। অসম ত্বরণে চলে। ওকে, তাহলে এই ছিল আমাদের 3টি কথা। তাহলে এই 3টা কাজ করতে গিয়ে আমরা মনে হয় আরেকটা ছোট্ট কথা জেনে গেছি অলরেডি, সেটা হলো যে বেগ সময় লেখচিত্র হতে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি। বেগ সময় লেখচিত্র হতে আমরা ত্বরণ নির্ণয় করতে পারি। আর দূরত্ব সময় লেখচিত্র হতে বেগ নির্ণয় করতে পারি। বেগ সময় লেখচিত্র হতে ত্বরণ নির্ণয় করতে পারি। এই ছোট্ট 2টি কথা তোমার সামনে অনেকবার আসবে তোমার অবজেক্টিভ পরীক্ষাগুলোতে, যে বেগ সময় লেখচিত্র হতে তুমি কি নির্ণয় করতে পারো, এভাবে তোমাকে প্রশ্ন করা হবে। তাহলে আমরা যদি লিখে ফেলি যে বেগ সময় লেখচিত্র হতে ত্বরণ নির্ণয় করা যায়, এটা যদি আমরা লিখে ফেলি বা খাতার কোনো একটা কর্নারে লিখে রাখি, তাহলে আমাদের জন্য ভালো হবে যে বেগ সময় লেখচিত্র হতে ত্বরণ নির্ণয় করা যায়। তাহলে আমি 6টি কথা বলেছি, সর্বমোট 6টি কথা বলেছি। একটা হলো দূরত্ব সময় লেখচিত্র হতে 3টি এবং বেগ সময় লেখচিত্র হতে 3টি। দূরত্ব সময় লেখচিত্র যদি সমান্তরাল লেখচিত্র পাওয়া যায়, তাহলে বস্তুটা হলো স্থির বস্তু। মূল বিন্দুগামী সরলরেখা হলে সেটা বস্তুটা সুষম বেগে চলে, আর বক্ররেখা পাওয়া গেলে অসম বেগে চলে। বেগ সময় লেখচিত্র হতে আমি 3টি কথা বলেছি। 1, সমান্তরাল লেখচিত্র পাওয়া গেলে বস্তুটি সমবেগে চলে। মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া গেলে তাহলে বস্তুটা সুষম ত্বরণে চলে। আর যদি বক্ররেখা পাওয়া যায় তাহলে বস্তুটা অসম ত্বরণে চলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি 6টি কথা মনে রাখো। এই গতি চ্যাপ্টারে যতগুলো এই গ্রাফের অঙ্কগুলো আছে বা লেখচিত্র অঙ্কগুলো আছে, প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। প্রত্যেকটা আমি স্যাম্পল হিসেবে 2-1টা অঙ্ক তোমাদেরকে অবশ্যই দেখাবো, তখন তোমাদের অনেক বেশি মজা লাগবে। আর আমাদের সঙ্গে থাকলে তোমার ফিজিক্সের যত ভয় আছে সব কেটে যাবে। আশা করি স্কুল 71-এর সঙ্গে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছো নিচে কমেন্টসে আমাকে জানিয়ে দাও, আর বেল বাটনে ক্লিক করে রাখো। সবাই আমরা ফিজিক্সে জয় করতে চাই, সমস্ত ভাইগুলো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।